অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ গীতাঞ্জলি ভুলে কথাঞ্জলি পড়বে, এটা মাননীয়া চান। ফলে মাননীয়ার চাওয়াটা খুব পরিষ্কার। মাননীয়া চাইছেন বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলে যাক, মাননীয়াকে মনে রাখুক। মাননীয়ার বই পড়ুন, এপাং ওপাং ঝকমাং পড়ুন। করেছেন মাননীয়া চাইছেন না যে বই পঠন পাঠন বন্ধ করুক, মাননীয়া চাইছেন পঠন পাঠন করুক, কিন্তু মাননীয়ার মতো পঠন পাঠন করুক। পড়েছি মাননীয়ার একটা বইও আমি খুলে দেখিনি, পাইওনি, খুলেও দেখিনি। কিন্তু তিনি তো বিমানে যেতে যেতে বই লেখে, হেলিকপ্টার লেখে, এইসব কথা তিনি তো এখন আবোল তাবোল কথা বলছে, কারণ সামনে ইলেকশন। পশ্চিমবাংলায় শিল্পী, উনি গান লেখেন, উনি বই লেখেন, উনি ছবি আঁকেন, উনি সব পারেন। তা উনি যদি সবই পারেন, তা আমি তো শ্যামলদাদের মাঝে মাঝে ভাবি, শ্যামলদারা লেখেন, কত কষ্ট করে লেখেন, পণ্ডশ্রম না হয়ে যায়। এত বড় পণ্ডিত থাকতে ওনাদের আর দরকার পড়ছে না বাংলায়। বাংলায় তো এখন একজনই পণ্ডিত, সব জানে। দুই হুজুরের গপ্প। দুই দুই হুজুর মানে হচ্ছে শ্যামল এবং মলয়। না না, মানে রাজ্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষ যাতে পড়ে সেই সুযোগটাকে কেড়ে নিচ্ছেন। পশ্চিমবাংলায় একটা বিশ্ববিদ্যালয় এরপরে খুলবে, যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে চৌর্যবৃত্তির বিশ্ববিদ্যালয়। সেখানে ডক্টরেট হবে, কে কে কিভাবে চুরি হয়, কি করে চুরি করতে হয়, কি করে কাটমানি খেতে হয়, কি করে কাটমানি সাইফোন করে কালীঘাটে যায়, ক্যামাক স্ট্রিটে যায়। এই মুহূর্তে আমরা বইমেলায় দাঁড়িয়ে আছি। শ্যামল কুমার আপনারা প্রত্যেকেই চেনেন, আমাদের চ্যানেলে আপনারা অনেক প্রতিবেদন দেখেছেন। তারই আজকে বই উদ্বোধনে চাঁদের হাট বসেছে কার্যত। ফিরদৌস শামীম রয়েছেন, বিকাশ রঞ্জন রয়েছেন, সৌম্য রায় রয়েছেন, সবাই এই মুহূর্তে চাঁদের হাট। স্যার, বই উদ্বোধন হলো, শ্যামলদার বই, একদম আমরাও এলাম। কি বই? দেখুন, শ্যামল বাবু একজন উচ্চপদস্থ আমলা ছিলেন, আমি আমলাটাই বলছি। এবং তিনি আমলা হলেও তার মানসিকতায় আমলাতন্ত্র ছিল না। তিনি মানসিকভাবে সাধারণ মানুষের সঙ্গেই থেকেছেন। আর বহুদিন আমি দেখছি ওনাকে, উনি বিভিন্ন বিষয়, সামাজিক বিষয় নিয়ে কলম লেখেন। এটা অত্যন্ত ইতিবাচক দিক। আর বিশেষ করে ও এখন বোধহয় জনগণের কাছে পরিচিত হয়েছে ডিএ মামলার যে সংগঠন, মলয় বাবু এবং শ্যামল জগাই মাধাই, এই দুজনে মিলে লড়াই করেছেন। আজকে উনি ওর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো সংকলন বার করলেন। এটা সুপাঠ্য হবে বলে আমার বিশ্বাস। আপনারা সবাই বইটা নেবেন, প্রচার করবেন, এইটুকুই আবেদন। দুই হুজুরের গপ্প। দুই হুজুর মানে হচ্ছে শ্যামল এবং মলয়। না না, এবং তৃণমূলের হ্যাঁ, আসলে এটা উদ্বোধন করলো। সিপিএম শুধু নয়, এ তো আমাদের কংগ্রেসের নেতাও রয়েছে, সৌম্য রায়। উদ্বোধন করলো জনগণের শক্তি, এইটা সিপিএম কংগ্রেস নয়। হ্যাঁ, আসলে আজকে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। সাদিকুজ্জামান, যিনি এই বইটাতে বা উদ্যোগ মানে প্রধান উদ্যোগ নিয়েছেন এই বইটা প্রকাশে, এবং তরুণ বিশ্বাস, যে আজকের দিনটা হচ্ছে এই বইটা প্রকাশ করার খুব শুভ দিন। এখন সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের সরকার, যে সরকার রয়েছে, আমাদের 13টা সরকারি গ্রন্থাগার আছে, সেখানে 162টা অনুমোদিত পদ আছে, শূন্য 92টা। মানে সরকারি লাইব্রেরি প্রায় বন্ধ। 2480টা সরকার প্রসূত লাইব্রেরি আছে, সেখানে অনুমোদিত পদ হচ্ছে 5520, আর শূন্য পদ হচ্ছে 4177। মানে রাজ্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষ যাতে পড়ে সেই সুযোগটাকে কেড়ে নিচ্ছেন। কারণ মানুষ যত পড়ে, যত জানে, তত কম মানে। এটা কথা না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী তার কাজে দেখিয়েছেন। কারণ মানুষের তো আর রোজ রোজ বই কিনে পড়া তো সম্ভব নয়। আমরা দীর্ঘকাল ধরে এটাতে অভ্যস্ত, যে আমরা বিভিন্ন লাইব্রেরিতে গেছি, সেখান থেকে বই নিয়েছি, নিয়ে পড়েছি, আবার ফেরত দিয়েছি। একটা লাইব্রেরির বই শেষ হলে অন্য লাইব্রেরিতে গেছি। কিন্তু মাননীয়া এই লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে যে মানুষ পড়বে সেই সুযোগটাকেই কেড়ে নিয়েছেন। শুধু তাই নয়, মহাকরণে সেক্রেটারিয়েট লাইব্রেরি একটা মানে ভারতবর্ষের মানে উচ্চতম মানের একটা লাইব্রেরি, সেটাকে বারবার স্থানচ্যুতি করিয়ে তার 12টা বাজিয়ে দিয়েছেন। মহাকরণে এই ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মসের এমন একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে 500 বছরের পুরনো বিভিন্ন মানচিত্র, দলিল ইত্যাদি আছে, সেটাকে ধ্বংস করে ফেলেছেন, তালা দেয়া আছে, ইঁদুরে তার খাচ্ছে, ওইসব নথিপত্র খাচ্ছে।
অর্থাৎ মাননীয়া কিছুতেই চাইছেন না যে মানুষ কিছু জানুক। সেই জন্যে বইমেলায় আজকে এই আমার বইটা উদ্বোধনের সময় আমি একটা প্রত্যাশাই মানুষের কাছে করব, আপনারা আরো বেশি বেশি করে পড়ুন। ফিরদৌস স্যার কাছে বই উদ্বোধনে একদম আপনারা সবাই চাঁদের হাট বেচেছেন, কি বলবেন? দেখুন, শ্যামলদা এই বই প্রকাশ করেছেন। শ্যামলদা এতক্ষণ বলছিলেন যে মাননীয়া মানুষদের পঠন পাঠন থেকে দূরে রাখার জন্য প্রায় সরকারি লাইব্রেরিগুলো বন্ধ রেখেছেন, কিন্তু মাননীয়া আর একটি কাজও করেছেন। মাননীয়া চাইছেন না যে বই পঠন পাঠন বন্ধ করুক, মাননীয়া চাইছেন পঠন পাঠন করুক, কিন্তু মাননীয়ার মতো পঠন পাঠন করুক। মাননীয়া তো কম বই লিখেননি। আর এখন সরকারি ওই পাঠাগারগুলোতে শুধুমাত্র মাননীয়ার বই রাখা হবে এবং মাননীয়ার বই পড়তে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ গীতাঞ্জলি ভুলে কথাঞ্জলি পড়বে, এটা মাননীয়া চান। ফলে মাননীয়ার চাওয়াটা খুব পরিষ্কার। মাননীয়া চাইছেন বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলে যাক, মাননীয়াকে মনে রাখো। বইয়ের যা দাম, সে তো মাননীয়ার বই কেনা সম্ভব হবে না। বইয়ের যা দাম দেখলাম আমি, মাননীয়ার বই পড়ুন, এপাং ওপাং ঝকপাং পড়ুন। গাড়ি তো দাম 600 টাকা করে, 500 টাকা, 600 টাকা, তো 400 টাকা। ওটা তো ওখান থেকে টাকা টাকা বেরোতো। আরে আপনারা এত ভাবেন কেন? আমার কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় শিল্পী, উনি গান লেখেন, উনি বই লেখেন, উনি ছবি আঁকেন, উনি সব পারেন। তা উনি যদি সবই পারেন, তা আমি তো শ্যামলদাদের মাঝে মাঝে ভাবি, শ্যামলদারা লেখেন, কত কষ্ট করে লেখেন, পণ্ডশ্রম না হয়ে যায়। এত বড় পণ্ডিত থাকতে ওনাদের আর দরকার পড়ছে না বাংলায়। বাংলায় তো এখন একজনই পণ্ডিত, সব জানে। আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন একটা দেখুন, এখন আমাদের লড়াইটা তো চলছে, এই লড়াইয়ে ওই চোর ডাকাতদের ধরার লড়াই। তো তো পশ্চিমবাংলায় একটা বিশ্ববিদ্যালয় এরপরে খুলবে, যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে চৌর্যবৃত্তির বিশ্ববিদ্যালয়। সেখানে ডক্টরেট হবে, কে কে কিভাবে চুরি হয়, কি করে চুরি করতে হয়, কি করে কাটমানি খেতে হয়, কি করে কাটমানি সাইফন করে কালীঘাটে যায়, ক্যামাক স্ট্রিটে যায়। তা মানুষকে বই থেকে দূরে রাখতে গেলে এগুলো সুবিধা হবে। মলয়দা রয়েছেন, মলয়দা বই, এই যে বই উদ্বোধন হলো, মাননীয়ারও নিশ্চিত অনেক বই, 152টা বই। শুনেছি মাননীয়ার একটা বইও আমি খুলে দেখিনি, পাইওনি, খুলেও দেখিনি। কিন্তু তিনি তো বিমানে যেতে যেতে বই লেখে, হেলিকপ্টার লেখে, এইসব কথা তিনি তো এখন আবোল তাবোল কথা বলছে, কারণ সামনে ইলেকশন। আরো আরো আবোল তাবোল কথা আমরা শুনতে পাবো। তবে হ্যাঁ, শ্যামলের যে এই প্রবণতা বই লেখার, সেটা বহুদিন আগে থেকেই হয়েছে। এবং আমরা আগামীবার এই বইমেলাতে ডিএ আন্দোলনটা নিয়ে একটা বই প্রকাশ করব। কারণ যে আন্দোলন, হ্যাঁ, যে আন্দোলন আমরা বলছেন এই আপনাদের ডিএটার মানে কি খবর হলো শেষমেশ? শেষমেশ বলতে এই তো আজকে, হ্যাঁ, আপনি তো যে ইন্টারভিউ না বা আরেকজন নিয়েছে, বিকাশ বাবুকে জিজ্ঞাসা করেছিল, বিকাশ বাবু বলেছে তো আমাদের পার্টটা তো শেষ হয়ে গেছে, 8ই সেপ্টেম্বর মানে শুনানি শেষ হয়েছে। এখন 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 যে বিচারকদ্বয় আছে, তারা সেই অর্ডারটা পাবলিশ করবে। কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছি, কারণ এই যে বিচারকদ্বয়, তারা কিন্তু বলেছিল সরকারকে যে ডিএ মামলা অনেক দেরি হয়ে গেছে। আগে 50% দিন বলেছিল, 50%টা 25% হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে ম্যারাথন শুনানি, 4th আগস্ট, 5th আগস্ট, 6th আগস্ট, 7th আগস্ট, 12ই আগস্ট, 25শে আগস্ট এবং 8ই সেপ্টেম্বর, এইভাবে ম্যারাথন শুনানি হয়ে যাওয়ার পর আমরা তো ভেবেছিলাম যে রিজার্ভে আছে, 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে বেরোবে। কিন্তু প্রায় 3.5 মাস হতে চললো, এখনো বের করছে না। এটা আমাদের দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা। তবে কর্মচারী সমাজকে বলছি, যেহেতু শুনানি শেষ হয়ে গেছে, রায় আমাদের প্রকাশ পাবেই।